ক্ষমতায় আসার কোন সুযোগ নাই। ও জায়গায় একমাত্র প্রেসিডেন্ট কে? একমাত্র বিচারপতি কে? হাইকোর্টের মালিক কে? আরে সুপ্রিম কোর্টের মালিক কে? ওই মালিকের সামনে 4 প্রশ্নের জবাব না দিয়া একটা কদম সামনে বাড়া যাবে না। আমার নবী বলেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। 4 প্রশ্নের জবাব না দিয়া ওই বিচারপতির সামনে থেকে যাওয়া যাবে না। 1 নম্বরে আনম লিখি ফিমা আপনা, গোটা জীবন কিভাবে কাটাইলে বান্দা দুনিয়ায় বলে যাও। আরে কবে কোন জায়গা কি করেছো বলে যাও। তোমার জিন্দেগির কতটুক সময় মসজিদে, কতটুক সময় মাদ্রাসায়, কতটুক সময় ওয়াজের ময়দানে, কতটুক সময় তাবলীগের ময়দানে, কতটুক সময় বিশ্ব ইজতেমায়, কতটুক সময় চরমুনার ময়দানে, কতটুক সময় তুমি কি বলা হয় মুআজ বিন জাবাল মাদ্রাসার মাহফিলের ময়দানে, গহরডাঙ্গার 3 দিনের ইজতেমায় কতটুক সময় লাগাইছো। আরে উলাকান্দি যে কয়দিন কাটায় আসছো। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আকাম কুকামের মধ্যে কতটুক কাটাইছো। দলীয় নেতাদের পিছনে পিছনে লাফায় লাফায় কতদিন সময় নষ্ট করেছো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কতটুক সময় দিয়েছো। টোটাল জিন্দেগির হিসাব আমার সামনে দিয়ে যাও। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছা মতো পালাইয়া সরিয়ে যাওয়ার কায়দা আছে না? ওই জায়গা পায়ে শিকল দিয়ে মাটির সাথে আটকায় রাখা হবে। ইচ্ছা মতো তুমি আগান বাগানে পলায় থাকতে পারবা না। কায়দা আছে। প্রশ্নের জবাব দিয়েই যাইতে হবে। ও জায়গা যাইয়া সরল সোজা, আল্লাহ আমি সরল মানুষ, সোজা মানুষ, তুমি আমার এমন কঠিন পেছে ফেলাইলি কেন? আল্লাহ কয় তুমি এত সরল, তুমি আবারও না ও আবারও না, তো 7-8টা সাল মেয়ে বানাইলি কি গিয়া? তুমি ও জায়গা তো বলো চাইছে না, কথা বল না কেন? তুমি এই যে লেখাপড়া কিছু জানো না, SARS BRS CS পর্যন্ত তুমি জানিয়ে দেশের সব বিলান জমিগুলো দলিল নিলে বুঝলে কি এরিয়া? লেখাপড়া কিছু জানো না, মেম্বার হইয়া টন মারো, মন মারো, BGF কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বিধবা ভাতা বেঁচে খাও, বয়স্ক ভাতা বেঁচে খাও। এই কামগুলো ভালো করে বোঝো। সুরো ভাতে বোঝার সময় তুমি বলদ, দোয়া কুনুত পড়ার সময় তুমি বোকা, আরে আত্মায়াত পড়ার সময় তুমি সরল, রুকু দেওয়ার সময় সময় সোজা, ভালো কুজো ইয়ে রুকুও দেয় না, রুকু দেওয়ার সময় সোজা, আধা সোজা ভাবাই যায়। আসো তোমার পিঠে এখন কুড়া বানানো হবে। কথা বল, জবাব দিয়ে যাও, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বুড়ো বয়সে তুমি মোবাইল যে সুন্দর বুঝছো, বুড়ো বয়সে তুমি কোরআন পড়া বোঝো না। এইখান এ মহিলা দুনিয়ার কিছু বোঝো না। ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার তুমি ভালো বোঝো, হোয়াটসঅ্যাপ আর ইমো তুমি একটু কম বোঝো না। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বাখুদা তসবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি। বুড়ো কালে তোমার দাড়ি কয়টা দেখলে চুমো দিতে মনে চায়। এত সুন্দর সপ্তাহে সপ্তাহে মেহেদি লাগায় লাল করে রাখো, সপ্তাহে সপ্তাহে 2 বার সাবান মাইকে তুমি টনটনে চেহারা রাখো। তোমার বেড বিছানা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় গুলো আলনায় সাজানো গুছানো ভাজানো। ময়লা প্লেটে তুমি খানা খাও না, তোমার সব জায়গা সুন্দর। সিগারেট খাও তাও তুমি কত সুন্দর দামি দামি সিগারেট খাও। উক্কা খাও তাও তুমি ডেলি ডেলি পানি পাল্টাই খাও। এগুলো সবগুলো বোঝো। নামাজ কেন বোঝো না? রোজা কেন বোঝো না? হজ কেন বোঝো না? যাকাত কেন বোঝো না? দাড়ি কেন বোঝো না? কি বলা হয় টুপি কেন বোঝো না? পাগড়ি কেন বোঝো না? তুমি ইবাদত বন্দেগী কেন বোঝো না? আসো তোমার কাছ থেকে বুঝ আদায় করে নেওয়া হবে। এই ভয় পায় আল্লাহকে, আল্লাহ পালায় মারিয়ে ফেলবে সে ভয় না। কথা কন না কেন? আমার প্রাণপ্রিয় যুবক, ভালো করে মনে রাখ, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বিনে বরসর বেরো হার যাকে খাই। আয় খুদা কাহে মে তৌফিক আদব বেয়াদব মাহরুম গস্তজ ফজলে রব। 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে যৌবনকাল সম্পর্কে। যৌবনকালে তুমি খুব সতর্ক থাকবা, সবচাইতে বেশি সতর্ক থাকবা আমার টুঙ্গি পাড়ার যুবকরা। কোনো ভাবে যেন কোনো কারণে বেয়াদবি হইয়া না যায়। বেয়াদবি হইছে তো তুমি মরছো। বেয়াদব কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। নেতার বলে, দলের বলে, গোপালগঞ্জের বলে, টুঙ্গি পাড়ার বলে, কোন জায়গা তুমি বেয়াদবি করবে না। তোমার নেতা তোমারে বাঁচায় দেবে না, দল তোমারে বাঁচায় দেবে না, কেউ তোমারে বাঁচায় দিবে না। মরণের সময় তোমার একারই মরতে হবে। কতক্ষণ? বাসের তলে যাবি, ট্রাকের তলে যাবি, আরে আগুনে পুড়ে মরবি, মার্কেটে আগুন ধরবে, কেউ
না পড়লেও তুই পড়বি। বেয়াদবি করে আসিস এক জায়গা, আল্লাহর রাসূলের তালবি আলিম মাদ্রাসা ছাত্ররা বাইরের থেকে আসে, আল্লাহু আকবার, বাইরের থেকে আসা ছাত্রগুলোর উপরে ইসলামীয় প্রভাব দেখায়া একটা চড় মারবি, থাপ্পড় মারবি, তারে গালি দিবি রাজাকার মৌলবাদ তালেবানের হেফাজত কইয়া। আল্লাহু আকবার। ভালো করে মনে রাখিস, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোডা দা গাহনাবাসী। তুমি যখন এই বেয়াদবি কইরা রাতের অন্ধকারে নিজুম ঘুমায় থাকবা, রাত 3টের সময় ওই তালবি আলিমটা উঠে, আর এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টের পরে বিছানায় থাকে না, তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাতে আল্লাহর ভয়ে আর জান্নাতের আশায় তোমার নামে মামলা করার জন্য উইঠা ওযু গোসল যা প্রয়োজন কইরা 2 রাকাত 4 রাকাত পরে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে 2443 নাম্বারে। আল্লাহর টেলিফোন নাম্বার 2443, দিন ভরে নাম্বারে রিং করছে। শেষ রাত্রি মালিক ব্যাক কল করছে, মালিক ডাইকে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা দিন ভরে টেলিফোন করছিস, আয় এখন আমি ব্যাক করছি, কার কি জরুরত আছে কয়। আলা মুস্তাগফিরিন ফাগফির, আলা তোর গুনাহ আছে আয় মাফ চা, আলা মুস্তারজিকিন ফারজুকা, তোর অভাব আছে আমার কাছে চা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তোর রোগ আছে আমার কাছে আয় শিফা চা, আমি সুস্থ করে দেব। আলা কাদা আলা কাজা, তোরে কে মারছে আমার কাছে কয়, এখনই বিচার হবে। শেষ রাত্রি বলছে আল্লাহ আমাদের বাড়ি দূরে, এই যে মাদ্রাসায় পড়ি স্থানীয় যুবকরা আমার দিনের বেলা থাপড়াইছে। আল্লাহ কাল সকালবেলা মসজিদে ফজরের সময় মাইকে আওয়াজ শুনবি, ঘটনা কি ঘইটা গেছে। ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে বেরোয় শুনে শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের নান্টু রাস্তায় গেছিল রাতের বেলা মদ খাইয়া গাঁজা খাইয়া হাঁটতে হাঁটতে ট্রাকের তলে বাড়ি খাইয়া পড়িয়া গেছে। মরহুমের জানাজার নামাজ কাল বেলা 11টার সময় অনুষ্ঠিত হইবে। মরহুম শব্দের অর্থ জানেন? মরহুম মানে রহমত প্রাপ্ত। কি প্রাপ্ত? বছর 3-4 আগে আমার এক দারোগা ছিল, এই কয়দিন মাসখানিক হলো মারা গেছে আমার দারোগা। আমার মোটরসাইকেল চালাই বেড়াইতো, রিটায়ার্ড দারোগা, ড্রাইভার, মজিবার দারোগা, আল্লাহর বান্দা জান্নাতি হোক, আল্লাহ তবলিগের মানুষ ছিলেন, আল্লাহ মাফ করে দিক সবাইকে আমিন। উনি আমারে বলতেছিল, হুজুর আমাদের এলাকার এক যুবক এমন একটা ফার্স্ট ক্লাস মরণ পাইছে, তার মাকে স্থানীয় হুজুর মসজিদের ইমাম সাহেব সান্ত্বনা দিচ্ছে। কি মরণ? কয় রমজান মাস। কি মাস? 27শে রমজান, শুক্রবার, পানিতে পড়িয়ে মারা গেছে। তাহলে কেসা মরণ? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, এরা বিনা হিসাবে জান্নাতি। তার ভিতরে মুসলমান যদি পানিতে পড়ে মরে, কয় যে হুজুর এই পানিতে পড়ে মরছে, তবে একটু ব্যাকগ্রাউন্ড খারাপ, ছেলেটা রাতের বেলায় যে কি মদ খেয়ে যেন গরুর গোস্ত খাতিয়া বেশি হয়ে যায়, সেই মদ খাইছে, তা গরুর গোস্ত পাইনি, সে পরে ঘুরতে ঘুরতে পানির মধ্যে পড়ে মরছে। এক মার এক পুত এই খেয়ে মরছে। 99% ফাঁকে কইয়ে যাই, এক মার এক পুত, এক মার এক ছেলে। আমাদের এই বাংলা তো বোঝা যায়, এক মার এক পুত, এক বাপের এক ছেলে। 1% আমি দাঁড়ি রাখছি, 99% আমার হাতে বায়। এক মার এক পুত, উড়োটিয়ে বাদাই মিয়া, বিয়াদব, মাস্টার, গাঁজাখোর, এবাখোর, বিটে ছাড়া হয় 99 ভাগ। তার একটা তো আল্লাহতে শাসন কমায়, ওইভাবে আল্লাহতে বড় হয়ে যায়। বড় অতি অতি একদিন মারে নাই, ছোটবেলায় মারে নাই, মরে যাবে। এবার দম করে বড় হয়ে মারে না, বাপরে মারবে সেই ভয়তে। বাপের গাড়ির উপরে রামদাদের 1000 টাকা দে, আর না কুরবানি চান উঠার আগে কুরবানি দেবো। তো এরকম আল্লাহ সন্তান আছে না? আল্লাহ 5টা হলে 5টা ধরিয়ে খারাপ হয় না। আরে বিয়া ছেলে হোক মেয়ে হোক, একটা তোমার 1.5 তোমার 2, একটা 1.5 2 বেশি নিতে চাও না। যদি একটাই হয়, একটাই যদি ভাত না দেয়, শেষে যাবা কোন জায়গা? আর 5টার 5টাই ভাত দেয় না, এরকমের সংখ্যা খুবই কম। 2 না দেয়, 3 দেয়, 3 না দেয়, আরেকটা দেয়, 4 না দেয়, আরেকটা দেয়, একটা দেয় দেয়, ঠিক না? আর একটাই যদি না দেয়, তাহলে যাবা কোন জায়গা? মুখুসরে ছানা বান্ধে ঘুরিয়ে বেড়াবার রাস্তায় দিয়ে। আর এই একটা বেশিরভাগই উড়োটে বাদামি হয়, গাঁজা খরে বাকর, ওইটা গাঁজা খাইয়ে ওই মদ খাইয়ে মরছে।
এখন মা যতই হোক, এক সন্তান গাঁজা খাইয়ে মরুক, এবা খাইয়ে মরুক, গুমুদ খাইয়েই না মরুক, তেমনি তো একটা তো ছেলে, তো মা তো কানবেই। হুজুর এসে সান্ত্বনা দিচ্ছে, কাকি আর কানবেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? কেন ভাবে একটা ছেলে মরিয়ে গেল, তাতে ওর কপালের কি হলো? কয় কি? আমি হাদিসই পাইছি, কাকি আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। কারণ মুসলমান পানিতে পড়ে মারা গেলে শহীদই মরণ হয়। আরো সবে কদর, আরো শুক্রবার, রমজান মাস, কেসা মরণ, এর মরণ কয়জনের কপালে হয়? আপনি শহীদের মা। এখন আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর সত্যি কি শহীদ নিকো? তো মদ খাইয়ে পানিতে পড়িয়ে মারছে। যদি এইভাবে পানিতে পড়িয়ে মরলি যদি শহীদ হয়, তাতে ফিরাউনও তো পানিতে পড়িয়ে মরছে, তো ওরেও শহীদ করা লাগে, তাই না? আল্লাহু আকবার। সাবধান, সতর্ক থাকবা, বেয়াদবি করবা না। রাতের বেলা মারা যাবার ট্রাকের তলে বইরা, রমজানে বললে তোমার মরণ শহীদি মরণ হবে না। অ্যাক্সিডেন্ট করে মুসলমান মারা গেলে শহীদি মরণ, সাপে কাইটা মারলে শহীদি মরণ। আন্তর্জাতিক বালাই করোনায় যদি মুসলমান ইমানের সাথে মরে, তাও সে শহীদি মরণ। এমন করে বহুত প্রকারের মরণকে শহীদি মরণ বলে। যদি কোনো মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি, এরপরে 2.5 বছর দুধ খাওয়ায়, এই টাইমের ভিতরে যদি কোনো মুসলমান মা ইমানের সাথে মরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজায় জান্নাতি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবস্থায় বাচ্চারে দুধ খাওয়াইতে খাওয়াইতে অথবা পেটে বাচ্চা নিয়ে যদি কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে সফরে যায়, আর ওই জায়গায় যদি ডেলিভারি হয়ে যায়, আর সেই ডেলিভারির সময় যদি মা মরে যায়, শহীদ না? ওরে সাগরে ভাষায় দিতে হবে, কুবিরি খাবে, ঠিক কিনা? যুবক বেয়াদবি করবে না। আসি তো আজ এত আজ করি আদব বেয়াদবের চামটে মুনিশি বানাতে পারতেছি না। এদিক তাকান, শেখেন যুবকরা, আমার শোনাম, তোমরা প্রিয়, এদিক তাকাও। ছোটরা সবই আমার ছেলেদের মতো এখন ধরে নেই, এখন আর ছোট বন্ধু ভাই বলতে পারি না, কারণ আমিও দাদা হয়ে গেছি। আমার ছেলে বিয়ে দিয়েছি, তারও ছেলে হয়ে গেছে। যে আনতার আমি যুবকের কাতারে নাই, বুড়ো দিক চলে গেছি, পুপাড়া চলে গেছি, এবার দাদা হয়ে গেছি। কাজেই ছোটকে এবার কি কবো, বাইরিটা কবো না, পুতা কবো, তাও তো কই সত্যি। বারহাল সকলে ভালো করে মনে রাখো, আদব বড় দামি জিনিস, আদব শিখতে হবে। স্কুল কলেজে আদব শিখায়, কিন্তু সে জায়গায় আদবের প্র্যাকটিস নাই, শুধু মুখে শিখাই দেয়। আমি স্যারদের বদনাম কব না, স্যাররা ভদ্রতা শিখায় না তা না, কিন্তু ও জায়গায় হাতে নাতে প্র্যাকটিস হয় না। আমার মাদ্রাসায় হাতে নাতে প্র্যাকটিস হয়, বেয়াদবি করার সাথে সাথে সে জায়গায় অ্যাকশন হয়। একেবারে 24 ঘন্টা সাথে রাইখা মাদ্রাসা আবাসিক ভবনের মধ্যে রেখে তাদেরকে আদবের প্র্যাকটিস করানো হয়। যার কারণে স্কুল কলেজের ছেলে আর মাদ্রাসার ছেলেদের আদবের ভিতরে পার্থক্য পাওয়া যাবে কি যাবে না? গাড়ি নিয়ে ঢুকছি, আইজি আমার সাথে মোহাব্বতের ছেলে কয়জনের রাস্তায় সাক্ষাৎ করতেছে, আমার গাড়িতেই থামাচ্ছে, হুজুর গ্লাস খোলেন, গ্লাস খোলেন, একটু মুসাফা করবো। গাড়ি যারা চালায় তারা সাক্ষী দেন, গাড়ির ভিতরে থাকা অবস্থায় বাইরের থেকে গাড়ির গায়ে একটা চড় দিলে মনে হয় যেন মালিকের গায়ে চড় দিচ্ছে, এত খারাপ লাগে বলা যায় না। যারা মোটরসাইকেল চালার যুবকরা তারাই বলো, নিজের গায়ে একটা বক্সিংস হয়, কিন্তু মোটরসাইকেলের বাম্পারে, মোটরসাইকেলের মাঠঘাটে যদি একটা গাই লেগে একটু বসকায় যায়, সেটা সহ্য করা যায় না। টাঙ্কিতে একটা ঘাই লেগে ডোব গেলে মনে হয় যেন কলিজা ফুটো হয়ে গেছে। এমনটা শিখেতেই পারলাম না। হুজুর করেন করেন মুসাফা করবো, হুজুর বলছে মুসাফা করবো, কেসা মুসাফার মুড় ইচ্ছে আমার, মুসাফা করার জন্য গাড়ি তাবলায় কিনে ফেলে দিচ্ছে। আদব তাজতে আজলুতে লাগি, নবী পাক বলেন আল্লাহ মানি রাব্বি ফাসানা তালিমি, আমারে পড়াইছে আমার আল্লাহ, জগতের সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। ওয়া আদাবানি রাব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছে আল্লাহ। দামি জিনিস না হইলে আল্লাহ আমারে শিখাইতেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? আদব দামি জিনিস না হইলে আল্লাহ আমাকে শিখাইতেন না। আদাবানি রাব্বি ফাসানা তাদিবি, দুনিয়ার যত বড় নেতা বলো, যেই নেতা যত বড় নেতা বলো, যেই নেতার আদর্শকে বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো না কেন, আমার নবীর আদর্শের চাইতে, আমার নবীর আদবের চাইতে দামি আদর্শ হইতে পারে না। নবী কয় আমাকে আদব আদর্শ শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, ফাহসানা তাদিবি, কাজে আমার আদব সবচাইতে শ্রেষ্ঠ আদব। আমার আদবের সাথে আদবই হও। সাক্ষাৎ করতে গেলে ভদ্রতার সাথে আদবের সূচনা শুরু হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিনয়ের সাথে সালাম। সালামের মধ্যে কণ্ঠের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আসসালামু আলাইকুম। একজন কয় তুমি আদবি করছো, মুরব্বীর পায়ে ধরে মাপসা,
মুরব্বীর পাও ধরে টানতে টানতে খাটেতে নেওয়া ফেলাইছে, এও পাও ধরা আর পাও ধরে কান্দি দিচ্ছে, কাকা মাফ করে দেন। এই দুই পাও ধরা পার্থক্য আছে না নাই? শব্দের ভিতরে অনেক কিছু টপকায়। আসসালামু আলাইকুম, কারণ আসসালামই হেরে বাড়ি শুনলিও এরকম শোনা যায়, ঠিক না? হুজুর কত কাটতে আইছেন, পাইটিপ মারি আইছেন, কি কি কবেন আজকে কন আমার আগে শুনুন। আদব, তুমি এইরকম করলে বুঝছি তুমিও বেয়াদব, যেমন তোর আব্বা বেয়াদব, তোর মা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। আদব তোদের বংশেই নাই, বংশ ধরে বেয়াদব। আফসুস সালাম, সালাম দিবা বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম। এই আমি আসছি মাদ্রাসা, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আমি আপনার মাদ্রাসায় পড়েছি হুজুর, এখন এখানে থাকি, এখন ওখানে থাকি। এত বিনয়ী ভদ্রতার সাথে শুনেই অন্তর থেকে দোয়াটা বেরোয় আসে, ঠিক কিনা? রাস্তায় মোটরসাইকেল চালাবি যুবক, মুরব্বী বিশেষ করে মুরব্বীদেরকে দেখলে আস্তে স্লো করবা, স্লো করবা, পিক আপ কমাই দিবা, গিয়ার কমাই দিবা, স্লো করে পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম কাকা, যাই আমি। এতখানি না করতে পারো, স্লো করলেই বুঝবে যে হ্যাঁ একটা ভদ্র ছেলে, ঠিক না? আর তোমারই প্রাইমারি স্যার, সে এখন বাইসাইকেলে যায় আর তুমি এখন পালসার, হাং বং, পিছনে আবার পাওয়ার ব্যাংক। কলেজের মাই একটা বসাইছে, তাতে ওরে পাওয়ার দেশের নাম হলো পাওয়ার ব্যাংক। হুশ নাই, খালি মুলাই। মুরব্বীর কাছে, স্যারের কাছে আইসে আরো জোরে বাইরে দেখে, স্যার স্যার কা ঠিক আছে যা, জানি তোর আব্বা ওইরম বিয়াদব ছিল। মুরব্বীর কাছে শুনছি তোর দাদাও ছিল এরম বিয়াদব, তোর আব্বা তোর মারে বিয়ের ছিল এইভাবে, তা আমার মনে পড়ছে। বংশ দরিয়া স্যার আস্তে আস্তে খড়খড় খড়খড় করতে, স্যারের সাইকেলের বয়স হলো 45 বছর। ওর কি কোনো মাঠঘাট আছে? পরে তল্লাবাস ফেরি মাঠঘাট বানাইছে, ইটির রাস্তা, খড়খড় খড়খড় শব্দ, বেল লাগে না, নসিমন করিবার নামিয়ে চলে যায়। স্যারের সাইকেলের শব্দ শুনে একটু আগে মোড়ের পার যেয়ে দিয়েছে লোকজন জড়ো সড়ো। কি ব্যাপার, কি হয়েছে? এইমাত্র একটা ছেলে আর মেয়ে মোটর সাইকেলে আসলো, ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা খালের ভিতরে, বডি চাকার সাথে ফেঁসাই গেছে, মোটর সাইকেল খান গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংক ওই জায়গা সিতে পড়িয়ে দিয়েছে। ওই পাওয়ার ব্যাংক পিছনে বসেছিল, সিতে পড়িয়ে গেছে। ফালাস না, হাসি উড়াই দিস না একের চোখের সামনে। বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ বেশি মরে? কথা কয় না, বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ? হইতে সাহস পান না কেন? রাস্তা ভরিয়ে খালি জুয়ান মানুষ মারা দেয়। গার্মেন্টস পুড়িয়ে গেছে, ও জায়গায় 80 বছরের বুড়ো আছে একটাও? হ্যাঁ, ওই পাম্পে আগুন ধরে গেছে, ও জায়গায় বুড়ো আছে একটাও? আর এক জায়গায় আগুন লাগছে, সে জায়গায় বুড়ো নাই। লঞ্চের মধ্যে ডুবছে, কয়টা বুড়ো? বুড়োটা সবরই তো করে না, সব পাঙ্কু পাঙ্কির দল, ঠিক কিনা? রাস্তা পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, সব যুবকরা পথে বলে যাবি, সাবধান থাকিস। শিকায়াত কোরআন আর কে উস্তাদরা, গ্রেফতার বাসাত বালাচারেরা। বিশেষ করে উস্তাদের সাথে বেয়াদবি করবি না, আলেমদের সাথে বেয়াদবি করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না, আব্বা মার সাথে বেয়াদবি করবি না। চারটি বিপদে পড়ে যাবি। একে আগে আলমাস ফারামুস সাওয়াদ, এক নম্বরে যা পড়বি সব ভুলে যাবি, লেখার সময় লিখতে পারবি না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়ার সওয়াদ। দুই নম্বরে দুনিয়ার রিজিকের অভাব কাটবে না। কোটি টাকার মালিক হবি তবুও তার অভাব সারবে না। কোটি টাকার মালিক হবি, 1000 কোটি টাকার মালিক হবি, তবুও তোর রুজির অভাব কাটবে না। লাস্টে ডাক্তারে বলে দেবে তোর সব আছে, তোর সব আছে, কিন্তু খাতি পারবি না। মাছ খাবি তো তেলালা মাছ খাবি না, গোশ খাতি পারবি না। হাঁসের ডিম হাঁসের গোশ খাতি পারবি না, মুরগির ডিম মুরগির গোশ খাতি পারবি না, গরুর ডিম গরুর গোশ খাতি পারবি না। আরে কিছুই খাতি পারবি না। লাস্টে মিষ্টি খাতি পারবি না। মিষ্টি দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবি না। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলে তোর ডায়াবেটিস 28। তোর সব রুজি বন্ধ। বেয়াদবি করছিস উস্তাদের সাথে। চাকরি করবি, বেতন পাবি না। বেতন পাবি তো খাইতে পারবি না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা ডাক্তার কবিরাজ 12 জনে খেয়ে যাবে, চোর ডাকাতি খেয়ে যাবে, তোর টাকা তুই খাইতে পারবি না। রুজির অভাব কোনোদিন কাটবে না। সোয়ামাকে শখসার বেমিরাত যাওয়া। এ বেয়াদবি যারা করবি, 3 নম্বর বিপদ হলো সোয়ামাকে শখসার বেমিরাত যাওয়া। বেয়াদবের আল্লাহ হায়াত কাইটা দেয়, বেয়াদবের হায়াত কাইটা দেয়। হায়াত কাটাও যায়, বাড়ানোও যায়। মুরব্বীরা দোয়া করলে হায়াত বাইরা যায়, আবার বদদোয়া করলে হায়াত কইমা যায়। একে চশমে জাদান গাফিলা যা শাহনা বাসি, শায়াদ কে নেদা
কোনা দা গা খানা বাসি কোন সমাজে আহ কইয়া হাই সারছে আসমানে যে লাইগা গেছে ওই আসমান থেকে ডিসপ্রোফাইল চালাইসা গেছে সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবার রাস্তায় তোমারে মারতে আল্লাহর একটা ইয়ার গানের গুলিও লাগে না তোমারে মারতে আল্লাহ পাকের একটা লাঠি পিটা লাগে না ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন এমন মরা মরবি যে মরার পর কোর্ট কাছারিতে মামলাও হবে না এমন মরা মরবি তোর পক্ষে একজন উকিল দাঁড়ানোর সুযোগ পাইবে না তোর মরণটা কুত্তো মারার মতো হইয়া যাইবে কারণ তুই বিয়াদবি করেছিস 3 নম্বর গজব তোর উপরে 4 নম্বর চাহারাম বে ইমার আওয়াদাস জাহা 4 নম্বরে বিয়াদবের মরণের সময় কলেমা নসিব হবে না শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া আন শাবাবিহি ফিমা আল্লাহ মনে আছে 4 প্রশ্ন 1 নম্বরে গোটা জীবন 2 নম্বরে যৌবনকাল আরে যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যাইতে পারো যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো যৌবনকালে ইচ্ছা করলে রাতভর তুমি পরের পুকুরি মাছ চুরি হয়ে শীতকালে মারতে পারো সুবহানাল্লাহ যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় যাইতে পারো এখন তার ফেরিবার খেয়া পার লাগতেছে না চলে যাবা তুমি বাইসাইকেল চালাইয়া ইচ্ছা করলে তা তুমি পারো যৌবনকালে ইচ্ছা করলে চরমুনায় যাইতে পারো সাইকেল চালাইয়া যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাতে কোটরির নিচে পানি দিয়া ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা রাতের 12টার পরে 1টা 2টা 3টার পরে দাঁড়াইয়া ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো জিকির ফিকির করতে পারো যৌবনকালটা বড় দামি সময় এই সময়টারে যদি তুমি কাজে না লাগাও আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে তুমি কি করে সময় নষ্ট করেছো রাতের পর রাত গুনার মধ্যে কাটাইছো মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খেয়ে কাটাইছো ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে ছবি দেখে দেখে জীবন নষ্ট করেছো আসলে হায়াত তো তোমার বাপ দেয় নাই হায়াত তোমার আব্বা দেয় নাই হায়াত তোমার মা দেয় নাই হায়াত তোমার প্রধানমন্ত্রী দেয় নাই হায়াত তোমার বিরোধী দলীয় নেত্রী দেয় নাই চোখ তোমার আব্বা দেয় নাই ঠোঁট তোমার আব্বা দেয় নাই গল্প করছো কার সাথে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন তোর চোখ দুটোকে আমি দেই নাই তোর ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই আমার দিয়া অস্ত্র দিয়া আমার দিয়া অঙ্গ দিয়ে তুই এত গুনাহ কেন করেছিস আয় আমার কাছে জবাব দিয়ে যা এক কদমও মারতে পারবেন না 3 নম্বরে আন মালিকি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা এ মাল কোত্থেকে কামাই করেছো ঢাকা আইছো সিরা স্যান্ডেল পাই দিয়া 10-15 বছর থাকতে না থাকতে তুমি শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হয়ে যাও এতপতি ও টাকা পাইলে কোন জায়গা থেকে 25,000 30,000 40,000 টাকা বেতন গোপালগঞ্জে 7 তলা দালান দাও কি দিয়া ঢাকায় জমি রাখো কি দিয়া এই টাকা পাও কোন জায়গা আমার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে আল্লাহ আসমান থেকে খাটের তলে বস্তা বইয়ে টাকা পাঠায় দেয় হারাম টাকা কামাই কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া চোরা টাকা ডাকাতি করা টাকা জাতির হক মারিয়ে খাওয়া টাকা আরে রাস্তায় পর্যাপ্ত পিজার খোয়া না দিয়া ওই জায়গা 2 নম্বরই করে টাকা বাঁচাই রাইখা সেই টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাফ দাও একটা পয়সার নেকি পাইবা না নেকির আশা করলে ঈমান পর্যন্ত নষ্ট হইয়া যায় লা সাদকাতা মিন গুলুলিন হারাম মালের সদকা নাই হারাম মালের সদকা আল্লাহ পাক কবুল করে না আবার হালাল ভাবে কামাই করেছো দিন ভরে ভ্যান চালাইয়া মাথার ঘাম পায়ে চলে গেছে রক্ত পানি করা টাকা কামাই হালাল ভাবে কোনো 2 নম্বরই নাই টাকার ভিতরে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার সেই টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দাও গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও সুদে কিস্তি পরিশোধ করো কামাই করছো হালাল ভাবে খরচ করতেছো হারাম জায়গায় এইটারও তোমার হিসাব দেওয়া লাগবে এমন পার্টি জগতে আছে না নাই কামাই করে কষ্ট করিয়া অথচ ব্যারাকের কিস্তি দেয় প্রত্যেক বাড়ি বাড়ি সমিতির কিস্তি ঢুকে গেছে আর কিস্তি ওই তো কইছে নূহ নবীর নৌকো কিস্তি নূহ নবীর কিস্তি এই কিস্তি কি আমাদের আমলিগির নৌকা নূহ নবীর কিস্তি আরে কপাল ব্যারাকের কিস্তি সব দিতি শনিবারে দেয়া লাগে শনিবার সপ্তাহে 2 বার আসে দিনা থাকলেই সপ্তাহ ছোট হয়ে যায় তাই না মনে হয় দুনিয়া কালকে যা দিলে বাংলা হতে চলে যাচ্ছে আরে না শনিবার কি সপ্তাহে 2 বার আছে দেখি ঠেকা যায় এরকম আল্লাহু আকবার অদস্ত হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে জবাব দেয়া লাগবে বাপের কষ্ট করে টাকা বিদেশে সৌদি আরব যাইয়া কিভাবে টাকা কামাই করে
জানো তো না তুমি তো বিদেশি বাপের সন্তান, তাই তুমি ভং মেরে বেড়াও। আরে বাপের খবর নিয়ে দেখো, যেয়ে দেখো কিভাবে কামাই করে, ড্রেন পরিষ্কার করে, পচা পায়খানা সাফ করে, মরুভূমির ভিতরে পিঠ পুড়া খরার মধ্যে দুম্বা ঘোড়া উঠ বেড়া চড়াই বেড়ায়, মরুভূমির ভিতরে রাস্তা কনস্ট্রাকশনের কাজ করে, পিঠের চামড়া সুইলে যায়, ওই টাকা পাঠায় দেয়, সেই টাকা দিয়ে তুমি মাস্তানি করো। কিয়ামতে বাপের কাছে জবাব দেয়া লাগবে, মালিকের কাছে জবাব দেয়া লাগবে। মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছে, কোথায় খরচ করেছে, জবাব দিয়ে যাও। আল্লাহু আকবার। 4 নম্বরে ওমাদা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে বহুত কথা শুনেছেন, জীবনে যা কিছু দরকার সবই কিন্তু শোনা আছে। কেউ কইতে পারবে না এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না। জানি না বলতে কোনো কথাই নাই, সবাই সবকিছু জানেন। কথা বলে আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, বোঝে নাই? মার চুল ধরে ঘুরাইলে একটা কবুল হজের সওয়াব। তা তো জানেন তো, আমি উল্টোটা কইতেছি, আপনারা সদরটা জানেন। মদ খাইলে 100 রাকাত নফল নামাজের সওয়াব, জিনা করলে 200 রাকাত নফল নামাজের সওয়াব। সব উল্টো কথা বলতেছি, এটা আপনি জানেন। কাজেই জানেন না এমন কিছু নাই, সবই আপনি জানেন। কিয়ামতে বোকা সাজার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বললেন মাদা আমিলা বিমা আলিমা, জীবনে যা জানছো তারপর কতটুকু আমল করছো কইয়া যাও। আসো বলে যাও, আসো আমার কাছে জবাব দিয়ে যাও। কাজেই সেদিন জবাব দেওয়া বড় কঠিন হবে, ওদিন জবাব দেওয়া কঠিন হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমরাও কি জবাব দিতে যে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে। চেষ্টা করো বিনা হিসাবে পার হওয়া যায় নাকি, বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। কথা বলে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? এই 4 প্রশ্নের জবাব দিয়ে আদৌ সম্ভব না। দুনিয়ার মানুষের কাছে মানুষের জবাব দিতে যায় আটকে গেছি। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনিও জেল খাটছে। কার কাছে জবাব দিতে যাইয়া? আল্লাহর কাছে না ফখরুদ্দিনের কাছে? ফখরুদ্দিনের কাছে না। যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, 3 উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মনে আছে নাকি? ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান, আর আমি নাসিরউদ্দিন বক্তা। এই 4 জনের বাংলাদেশ ছিল। সেই সময় ফখরুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীও ধরা পড়ে গেছে, বিরোধী দলীয় নেত্রীও ধরা পড়ে গেছে, কত বাঘা বাঘা একেবারে রাঘব বল সব ধরা পড়ে গেছে। রমজানের আগে জেলখানায় ইতিকাফে বসাই দিছে, ঠিক না? ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব? নামাজের হিসাব, রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, পর্দা, কুরআন, হাদিস, পড়াটা না। একমাত্র ঢাকায় এসে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা? শুধু মালের হিসাব। মিনাই না একটা সাবা ফিমা আনফাকা, কামাই তো করলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি থৌকা। টাকা কামাই করে আমাকে চৌকা লাগে কাছতে, টাকায় যে বিল্ডিং মানে কানাডা, আমাকে চৌকা লাগে ভিতরে ভয় চালিয়ে কানাডা বিল্ডিং বেড়ায়। কানাডা 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 রে না কানাডাই কয়। এদেশের সব কানাডা, কানাডা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। এদেশের মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও, আলুর দাম, চালির দাম, তেলের দাম একটু কমিয়ে যায়। কথা কন না কেন? আমরা আরো ভালো কাজ পাই। প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইসি। একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি, একেবারে আইসা কারণ বাজার নামাইতেছে। উপরে উঠলি মনে হয় না তুমি উপরে আছি, মনে হয় যেন এই যে 6 লেন বিশ্ব রোডের মতো। এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা। আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন, কিন্তু মাইয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসরা দরবা কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। উনার যে রুচি আর চাহিদা, পাল্লো না খালি সাঙ্গ পাঙ্গ চরচুপটাকে জ্বালায়। কথা বল না কেন? একেবারে বাড়ির বার করে থুয়ে গেলাম। সত্যি কথা, কবরে মাসি, তাই আর একবারে জায়গা আসি আর না আসি। বড় রুচিশীল মহিলা। টানেলে গেছি, কর্ণফুল্লি টানেল। উনি যেদিন উদ্বোধন করে থুয়েছে, পরের দিন আমি গেছি উদ্বোধন করতে। চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামে গাড়ি নিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকছি। কিরম লাগছে! আমি গাড়িওয়ালাকে একটু দাঁড়া দোয়াই দিয়ে যাই, কয় না হুজুর দাঁড়ালি পুলিশই ধরবি না। পানি শেষ, মাটি শুরু হয়েছে, সেই মাটির 150 ফিট মাটির তল দিয়ে টানেল বানাইছে। আমার গাড়ি নিচে দিয়ে যায়, আমার পিঠির মধ্যে জাহাজ যায়। याजिब मजरा है अल्लाहु अकबर ई तमाशा गाहे आलम रोए तुस तो को जा बाहरे तमाशा मिरोगी या तो तमाशा
বলে আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? আল্লাহু আকবার। গুরবামিরো সাগজিরো মুশরাদার ওয়াকুনাত ইতুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। বিড়ালের কাছে বাজা মাছে পাহারার দায়িত্ব দিলি, মাছ কি থাকবে? উত্তরে যদি কয় তুই গোশের আড়ির দিক খেয়াল রাখিস, ইন্দুরে যদি কয় তুই চালির বস্তাটা পাহারা দাঁড়িয়ে দিস, ও আন্ডারগ্রাউন্ডে বাংকার পিছিয়ে টানেল বানায় সব নিয়ে যাবে। ঠিক না? এমন করে নিয়ে যায়। দুঃখের বিষয় করোনার মতো গজবের তিরাং পর্যন্ত মারিয়ে খাইছে দেশের আল্লাহ ওয়ালা বুজুর্গ, তাই নাকি? যারা খাইছে তারা খাইছে, ঠিক কি না? আল্লাহু আকবার। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে বান্দা জগতের আদল বিশ্বাসীরা, পাগল পাপ আল্লাহর পাগলরা, ভয় পাওয়া কাকে? আল্লাহকে চাই। প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবে না, কাজে আগে থেকে রেডি হয়ে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো, আখিরাতে হিসাব দিতে পারবে না। ও জায়গা হিসাবে যাওয়ার আগে দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো। আল্লাহু আকবার। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দৈনন্দিন নিজের আমলকে নিজেই একবার মাইপে ফেলো, দিনের দিন নিজেরটা নিজে মেপে ফেলো। কিয়ামতের ময়দানে মিজানে ওজন করার আগে, আরে ওই দিন ওজনে হালকা হয়ে যাবে। এখন যদি দুনিয়ায় বসে ওজনটা কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ সুবিধা হবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহকে জানতে চাইলাম, আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা একটু কও। আল্লাহ কয়, আয় আমার কাছে, তোর যা যা লাগবে তাই দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এদিকে দিকে দিক দারুণ জায়গা চলে এসেছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তারে কি দেবে বলে ওয়াদা করলেন। আল্লাহকে দুনিয়ার জিন্দেগিতে এইগুলো নিয়ে নাও। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচার পথ খুলিয়া দেয়। জেলের থেকে বাঁচার পথ খুলে দেয়, মহা বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। আরে আগুন ধরে যাবে ঘরে, সব পুড়ে যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। গার্মেন্টস পুড়ে ছাই হয়ে যাবে, সব পুড়ে মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। বিল্ডিং রানা প্লাজা দইচা যাবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। যে মুত্তাকিন আল্লাহরে ভয় পায়, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে, তুমি তা কল্পনাও করতে পারবা না। আর কি দিবা? আর কি দিবা? আল্লাহ কয় দুইটাই পছন্দের পুরস্কার। আর কি আছে? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ায় সম্মান চাও, কথা কোন? সম্মান চান? অসম্মান হতে কেউ চান? কেউ কি অসম্মানই চান? সম্মান চাই। সম্মানের জন্য প্রত্যেকের আন্দোলন। আল্লাহ কয় দুনিয়ার যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তোমরা সম্মান কামাই করতে চাইতেছো, ও জায়গা সম্মান নাই। সাময়িক সম্মান, ওই সাময়িকটা চলে গেলে এরপরে সম্মান থাকে না। বিগত কোনো এক সময় দেখছি একজন মন্ত্রী কোনো এলাকায় যাইতে গেলে আরে কি পরিমাণ প্রোটোকল, পুরো রাস্তা ভরে পুলিশ আর পুলিশ, কি পরিমাণ যে তোরণার গেট বানাইছে। আর তার ভিআইপি পাহারা দিয়া, র্যাব আর্মি দিয়ে পাহারা দিয়ে মন্ত্রীকে আনা নিয়া করে। যখন ওনার পথ চলে গেছে, উনি পাবলিক হয়ে গেছে, এরপরে দেখি হুইল চেয়ারে ওনার নাতি ওনারে পিছন দিয়ে ঠেলতি নিয়ে গেছে বাজারে ওই হুইল চেয়ারে বসে নিজে বাজার করতেছে। আর একটা রিক্সা নেছে ভাড়া, সেই রিক্সার উপরে মাল রাখতেছে। এখন আর ওনার কোনো সম্মান নাই, কেউ ওনার দিক ফিরেও তাকায় না। যতক্ষণ 5 বছর ক্ষমতায় ছিলেন, ওই 5 বছর সম্মান ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, তুই আমাকে ভয় পা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর ভিতরে যদি আল্লাহর ভয় আসে, মুত্তাকিনার পরহেজগার হইস, তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মান থাকবে, মরার পরেও সম্মান থাকবে। সদস্যদের সম্মান এখনো আছে না নাই? সর্বনার মরহুম বিশ্ববের সম্মান আছে না নাই? মরহুম ওমর আহমদ সাহেবের রহমাতুল্লাহ আলাইহির সম্মান আমাদের অন্তরে আছে না নাই? আরে বেঁচে থাকলে যতদিন থাকবে ততদিন সম্মান থাকবে, মরার পরও তোমার সম্মান, কিয়ামতের ময়দানে তোমার সম্মান আরো বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি, যে ব্যক্তি সবচাইতে মুত্তাকিন পরহেজগার। আমরা উলামায়ে কেরাম সব তো এক সাইজ না, বেয়ামুল আলেম উলামা আছে না, আবার আলেমদের ভিতরে ভালো দিনদার আছে না। এত উলামায়ে কেরাম গহরডাঙ্গা ছিলেন, তার ভিতরে আমরা বিশেষ কয়েকজনকে আলাদা নজরে সম্মান করি, স্মরণ করি। সৌমনির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মোহতাম শাহ হুজুর রহমাতুল্লাহ, কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুদালির হুজুর রহমাতুল্লাহ আলাইহি।
কোটালীপাড়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? নাম বলবো না, আবার কের নাম করলে বাদ দে চিনি তো তোর হুজুর এ কয় কি কয় না। তাহলে এই কয়জন এত সম্মান পাইছে কিসের ওসিলায়? শিল্পপতি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কোটিপতি ছিল? কিচ্ছু ছিল না, মুত্তাকিন ছিল। কি ছিল? মুত্তাকিন ছিল, তাকওয়া বেশি ছিল। সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেবো, মাথা ফেটে যাচ্ছে, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই সময় মতো। হুজুর যথেষ্ট যত্ন করার চেষ্টা করছে, কিন্তু আসলে সব দিন তো আর একরকম থাকা যায় না। কপাল ওনারও খারাপ, আমারও খারাপ। ওনার না 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 ওনার বাড়ি একটা মাহফিল ছিল, সেই দিন শরীর এত খারাপ ওয়াজি করতে পারিনি। আর আজকে ওনার মাহফিলের দিন বৃষ্টি, আর আমিও মোটামুটি একটু দুর্বল, আর একটু টানাটানি আছে। জায়গা মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সবাই একটু কম থাকবে না ইনশাআল্লাহ, পেট না ভরে যাবেন নাকি ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমিন। তবে আমি শেষে শুনবো কি কি কইছি, সবক শুনতে হবে সবাই। তা আমি বিলাং ভরাই এলাম কি? এই ক্লাস করে ভরা নেবো না, আমি ভরা নেবো তো, সবাই শুনতে হবে। রেডি? হ্যাঁ, এবার কারণ তালি হুজুর মুনাজাত করে দেন, আর পারবো না আমি, সবক অত লম্বা করেন না, আর একটু হবে সবক ইনশাআল্লাহ। যার ভিতরে তাকওয়া বেশি থাকে আল্লাহ তাআলা সম্মানীয় করে রিজিকও দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলেন না রাদিয়াল্লাহু আনহু, একটুখান রাদিয়াল্লাহু আনহু, একটু তো পারেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবাদের সম্পর্কে নবী বলতে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। কেন বলবেন না? খলিফাতুল মুসলিমিন 2,40,00,000 বর্গ মাইল আয়তনের রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, হযরত ওমরের দেশ বাংলাদেশ 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান। তবে এরকম 5-6টা বাংলাদেশ লাগে তাকে পায়খানা বানতি। এত বড় দেশের মানুষ, কত মানুষ না? আল্লাহু আকবার। এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতির খবর নেয়ার জন্য কোনো সফর সঙ্গী লাগে না, প্রোটোকল লাগে না, কেউরে লাগে না, গাড়ি লাগে না, গেট লাগে না। রাতের বেলায় একা একা ছদ্মবেশে বের হন জাতির কি হালাত পর্যবেক্ষণের জন্য। বেরোইছে একদিন, বেরোইয়া একা একা গায়ে একটা গেঞ্জি, সাদা মাঠে একটা লুঙ্গি, আর টুপিও অনেক সময় খুলে রাখতেন পাবলিক সাজার জন্য, যাতে মানুষ চিনে না ফেলে। একখান গামছা রুমাল গাড়ি দিয়ে বেরোইছে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে পাহাড়ের গোড়ায় ঝোপঝাড়, দূর থেকে মিটি মিটি একটা বাতি জ্বলতেছে বলে দেখা যায়। তো এই বাতি ফলো করছে যে এই জায়গা তো গণবসতি নাই, গ্রাম নাই, পাড়া নাই, মহল্লা নাই, শহর নাই, দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ও জায়গা বাতি জ্বলে কে? কোনো সন্ত্রাস ডাকাত দুর্গতির বাতি নাকি? আস্তে 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 গুড়ি পায় যাইতে যাইতে কাছে চলে গেছে, বাতি সরে না, এক জায়গায় আছে। বাতিটা আসতেছে, কাছে গিয়ে দেখে যে ছোট্ট একটা জোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়েদার, তার ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে বাতির রশ্মি বের হয়েছে। তাই দেখেও চাকরির মধ্যে চিংড়ি মাছ ফটাত করে ভালায়, এই মাছ দুধের মধ্যে মাছ আসলো কয়েকদিন। পরের দিন যাই এসে দুধ আলাই দিয়েছে, হয়তো তো দুধের মধ্যে চিংড়ি মাছ, কয়েক কাগজ বিলির মধ্যে বাইন্দে দিয়েছিলাম, পানি ঘাস খাতি খাতি তো মাছ খাই ফেলেছিল, দুধ মাছ খাইছে, তাই বলে বাইন্দে বার হয়ে গেছে। পুলিশ কোথাকার বাজারের দুধ নিয়ে খাওয়ার কায়দা আছে? দুধি পানি দিয়া যায় কোথাকার? নলাইল গেছি যে এই ওয়াজ করতে, হুজুর আপনার ওয়াজ আল্লাহর রহমতে আমাদের এলাকায় যথেষ্ট আমল হয়েছে। একদম এখন দুধে পানি দেয় না, তবে এরা পানিতে দুধ দেয়। এ আবার কোন কুবুদ্ধি? যে আড়ির মধ্যে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়। এ কি কুজুলোর দল? এর সাথে কিরা পারবো কোন দিদি? ভালো করে মনে রাখো, আগে মরবে বাছুর, পরে মরবে গাই। আল্লাহ, হযরত ওমর যাইয়া এই খবর দেখে উনি আর কথা না বলে চলে আসছে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ছেলে বিয়ে দেবে, মেয়ে খুঁজতে জন্য মন্ত্রীদেরকে লাগাইছে। কয়েকটা ঠিকঠাক করছে, মোটামুটি এখনো ফাইনালে আসে নাই। ইতিমধ্যে আজকে জাতীয় সংসদে যাইয়া মন্ত্রী পরিষদ সামনে উনি পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকছে, কয় 2 জন পুলিশ দাও, অমুক জায়গা যাইয়া দেখো একটা ছোট্ট ঘরের ভিতরে মা আর মেয়ে 2 জন আছে, তাদেরকে নিয়ে এসো, সম্মানের সাথে আনবা, বেয়াদবি করবা না। আল্লাহ, 2 জন পুলিশ যাইয়া বলছে, সালাম দিয়ে বলছে, ঘরে কে কে আছেন? বলে আমরা 2 জন। কে আপনারা কারা? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, আমরা সরকারি পুলিশ। মাইয়ে স্টপ করা, কয় দাও, মা তোমার কইছিলাম না তুমি এক কেন করতে গেলে? মা এই যে আজকে হয়ে গেছে দুটো, কোন ফাঁকে শুনি বেলাইছে আল্লাহ। তো 2 জন অনায়াসে যত্ন সহকারে নিয়ে গেছে, কাঁপতে গেছে, যে সামনে দাঁড়াইছে। ওমরে দেখলি শয়তানে বাই ছাড়তে পলায়, সেই ওমরের সামনে এই মহিলা। আর রাইতে ঘটনা,
হযরত ওমর বলতেছে লা তাহজানা ওয়া লা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাত্রে 2 মাইজি যা বলা বলি করছেন সব আমি নিষ্কানে শুনেছি। এখন কি আর জিহ্বায় পানি আছে? ফাঁসির আগে মরে যাওয়ার কায়দা। বলতেছে তবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি ডেকে নিয়ে আসছি আপনাকে। বুড়ি মহিলা, আপনার আমার এই ছেলের সাথে আপনার ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, রাজি আছেন? কন্যা সুবহানাল্লাহ। আপনার ওই মেয়েটা, যেই মেয়েটা রাতের বেলা আল্লাহর ভয়তে দুধে পানি মিশাই না, এটা মুত্তাকিন, আমি এমন একটা মেয়ে খুঁজতেছি, আমার ছেলের বিয়ে দেবো, পুত্রবধূ বানাবো, আপনার মেয়েটাকে পাইছি, বিয়ে দিতে হবে। মহিলা কয় খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে ধরি মাপ চাই, আপনি বিপদে ঘুরেন না, আমারও বিপদে ফেলেন না। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, তো মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ওই যে ইরিদানের ড্রেন, ওর ভিতরে যদি 50 কেজি ওজনের বল মাছ একটা ভুল করে ডুবে পড়ে, ওকে আর পাশ ফিরে বাড়ি যেতে পারবে? আর অত বড় মাছ ঢুকলে মাছ পানি খেয়ে যায় না? খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আপনি একজন প্রেসিডেন্ট, আপনি রাজা বাদশার মেয়ে দেহে বিয়ে করাই নেন, আমারে মাফ করেন। মন্ত্রীরা এবার পরামর্শ দিচ্ছে, সাধতেছে, রিকোয়েস্ট করতেছে, বুড়ি খুশি হয়ে যা, রাজি হয়ে যাও, কোন ঘাটে নৌকো বানতেছ টের পাও, কোনো টেনশন নাই। বিয়ে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সাথে সেই মেয়ের বিয়ে, সেই মেয়ের পেটে একটা সন্তান হয়েছে, তার নাম আব্দুল আজিজ। সেই আব্দুল আজিজের ছেলের ঘরে একটা আব্দুল আজিজের ঘরে একটা ছেলে হয়েছে, তার নাম আবার ওমর। সেই ওমরের নাম হলো খলিফায়ে সানি, যার আমলে বাগে ছাগলে এক সময় একসাথে পানি খাইতো, কের পাশে কেউ, কের দিকে কেউ ফিরে তাকাইতো না। বিশ্বের বেনজির নজিরবিহীন একটা শাসন ব্যবস্থা করেছিলেন এই ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ সেই মহিলাটার পেটের সন্তানের সন্তান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাজ পরিবারের সদস্য হয়ে গেছেন, রুজির বরকত আল্লাহ বাড়ায় দিয়েছে, সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, একমাত্র তাকওয়ার ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? 3টে তারিখ মুখস্থ করবেন জীবনে। কয়টা তারিখ? 3টে তারিখ। কত তারিখ মুখস্থ করবেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে তা জানি না। আজকে 3টে তারিখ মুখস্থ করবেন, ইনশাআল্লাহ নেকি হবে। বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি। আরে কই নেই রে সবাই? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 নির্বাচন। ওরাকান্দি কি হবে? বিশ্ব ইস্তেমা। বলেন কি? যুবক কত জায়গা শিক্ষা সফরে গেছো, একটা শিক্ষা সফরের ইস্তেমায় যেতে হবে। এবার রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে আছেন একটু হাত দেখান তো। এই তারিখের যান না যান হাত দেখান, যান না যান সমর্থনের হাতটা দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাবো তো ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমায়? যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন মুরব্বী বাবারা, পদ্মা সেতু দিয়ে চলে যাবেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার সাথে আদাওয়াতি করলে অর্থনৈতিক দণ্ডিতে পড়বেন, বিপদ আপদে পড়ে যাবেন। আল্লাহর দ্বীন শিকার একটা ব্যবস্থা হয়ে গেছে, এর সাথে কোনো প্রকার শত্রুতাই করবেন না। পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ঢিল দিয়ে গাই মারে, তাহলে পাহাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হবে? পাথরের পাহাড়ের গায়ে মাটির ডেলা দিয়ে গাই দিলি পাহাড় ভাঙবে? ডেলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান সেম কোয়ালিটি, এর গায়ে কখনো মাটির ঢিলা মারবেন না। চোখ বেঁকা করে যাবেন, চোখ কানা হয়ে যাবে। মুখ দিয়ে বেহা কথা কবেন, প্যারালাইসিসের মুখ দিয়ে নালাবেন খালি। বিপক্ষে 2 কলম লিখবেন, হাতখানি এরকম ঝুলি বেড়া, ওদের কিছু করতে পারবেন না। এক একদিন সসপেনার খাবেন, একই একদিন ফিরে বেড়াতে হবে। জীবন ভরি এই মহাবিপদে কাটাইতে হবে। কাজেই সাধ্য অনুযায়ী কুওয়াতে নে কি না দাঁড়ি বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। পারলে যতটুকু পারি সহযোগিতা করব, না পারলে কমপক্ষে এর বিরোধিতা করব না। আমরা গোপালগঞ্জের সমস্ত উলামায়ে কেরাম যেমন বহরডাঙ্গা মাদ্রাসাকে সমর্থন করি, তেমনি আমাদের হযরত ওমর রহমাতুল্লাহ আলাইহি, ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, যোগ্য আলেম, 15 পারা বুখারী শরীফের হাফেজ। আমাদের এই বেল্টের মধ্যে আর কেউ নাই, এই বেল্টের মধ্যে আর কেউ নাই। একটা মানুষই আমাদের কাছে, তাকে ছেলে মানুষ, যুবক মানুষ, অল্প বয়সী, তারপরও তার উস্তাদ, তার ছাত্ররাও বহুত বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে। দেখতে আল্লাহ বাসালি বুড়ো হবে না কোনোদিন, আঙ্গুর ভালো আছে, তবে যোগ্য মানুষ। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমি আর বাড়তে পারছি না, এক তো শরীর অসুস্থ, তারপরে আবার ডিআইজি সাহেব আমারে বলছে, হুজুর যাওয়ার আগে আমার এই জায়গায় একটু দোয়া করে যাবেন। সেও তো নিজেদের মানুষ। আমি কোনো মতে রাজি হইনি, আমাকে এভাবে বাই ফোর্স একটু বলে ফেলাইছে। আমাদের দেশের মানুষ, আমি আসছি, আরো আসবো। আজকে আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া করি, দোয়া চাই। দোয়া করবেন আপনি, নাম করে দোয়া করলে ভালো হবে না। এইটা এই পদ্ধতি, সুন্নত বাদ দিতে হবে। যে কয়জনের নাম করবেন, বাকি যারা কম বাহিত হয়ে যাবে তারা কই তাহলে আমাকে পয়সা নাই বলে নাম করলো না।
আমরা দুর্বল গরিব মানুষ, আমরা নামে উঠতে পারলাম না, এই সুন্নত বাদ দিতে হবে। এটা একটা শিরকি সুন্নাত, এটার মধ্যে একটা শিরিক আছে। যে কজনের নাম করবেন ওই কজনের অহংকার বেরিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হ্যাঁ, নাম তো আমি বলবো, আমার কায়দা আছে বলার, আমি জানি নাম করার সিস্টেম জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, এই বৃষ্টি বাদল কাদা কিচের উপেক্ষা করে, প্রচন্ড শীত উপেক্ষা করে আরামের বিছানা ফেলে তোমার নেককার বান্দা বান্দিরা ময়দানে বসে আছে, বিভিন্ন জায়গায় ভিজে জায়গায় বসে আছে। আল্লাহ, আয় আল্লাহ, সারা জীবনের গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে তোমার সামনে দাঁড়িয়ে 4টি প্রশ্নের জবাব দেয়া লাগবে, এই ভয় অন্তরে নিয়ে বসে আছে। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ, আগামীকালকের অপেক্ষার দরকার নাই, রাত্রে বাঁচি কি মরি তা জানি না। আল্লাহ, মেহরবানি করে তুমি এক্ষুনি আমাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, দুনিয়ার কারো কাছে ক্ষমা চাওয়ার জায়গা নাই তুমি ছাড়া, তাই তো চলে আসছি তোমার কাছে, তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। এই মাদ্রাসার দিয়ারে, এই গেমাডাঙ্গা গ্রাম এবং আশপাশের গ্রামে যারা যেখানে মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে, তুমি আজকে থেকে তাদের চিরতরে ক্ষমা করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আমাদের সকলকে শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো, বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত স্থানীয় বহিরাগত মোহাব্বতের বহু মানুষ, মুহিব্বিন, ভালোবাসার মানুষ, হযরত মাওলানা ইসমাইল সাহেবকে ভালোবাসে, ওমর আহমদ শাহ হুজুরকে ভালোবাসতেন, আয় আল্লাহ সদর শাহ হুজুরকে ভালোবাসতেন, এখনো মহাব্বত করে, উলামায়ে কিরামকে মহাব্বত করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বেশি দিয়ে, কম দিয়ে, 1 টাকা থেকে লাখ লাখ টাকা দিয়া তোমার অনেক বান্দারা মাদ্রাসার সাথে আছে। সকলকে কিয়ামতের ময়দানে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আরশে আজিমের ভিআইপি মেহমানদের কাতারে বসার তৌফিক দান করো। আয় আল্লাহ, দুনিয়ায় তাদের সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি দান করো, সকল প্রকার খায়ের ও বরকত দান করো, আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। বিশেষ কিছু নামেরও প্রস্তাব এসেছিল আল্লাহ, আমি বলি নাই, তুমি জানো। তোমার বান্দাদের ইখলাসের সাথে তাদের দান কবুল করে নাও, তাদের মনের সব আশা পূরণ করে দাও। হযরত মাওলানা ইসমাইল সাহেবকে হিম্মত বাড়াইয়া দাও, তাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, তার হাতে মাদ্রাসা আরো বলবালা করে দাও। তার সাথে যারা সহযোগী আছে সকলকে কবুল করে নাও, যার যে বিপদ আপদ আছে দূর করে দাও। আজকের যারা জায়গা দেশে, জমি দেশে, ঘর দেশে, বাড়ি দেশে, ইট দেশে, সিমেন্ট দেশে, বালি দেশে, আরো যা যা দেশে, আল্লাহ সবকিছুর নাম তো তুমিই জানো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকলকে তুমি কবুল করে নাও। জমিটুক না দিলে বিল্ডিং বানাইতে পারতাম না আল্লাহ, জমিদাতারই অবদান সবচেয়ে বেশি, তাদেরকে তুমি সবচেয়ে আগে কবুল করে নাও। পরবর্তীতে যে যা দেশে সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, অসুস্থ রোগী যারা সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ, অভাবীদেরকে অভাব দূর করে দাও। রব্বুল আলামিন, যা বলেছি শুনেছি আমল করা তৌফিক দান করো। মা বোনরা পর্দার আড়ালে থেকে অনেক কিছু দিয়েছে, বয়ান শুনেছে, তাদের যেটুকু আমলের সেটুকু আমল করা তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, নেক সন্তানের মা বাবা বানায়া দাও। আয় আল্লাহ, নিঃসন্তানীদেরকে নেক সন্তান দিয়ে খুশি করে দাও। আমরা যারা অসুস্থ, আমাদের সবাইকে সুস্থ করে দাও।
মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। আজকের এই মাদ্রাসায় যারা দান করলো, ভবিষ্যতেও যারা দান করবে, তাদের জন্য আমার খাস দরখাস্ত, জীবনে একটা বার হলিও আয় আল্লাহ হজের নিয়তে মক্কা মদিনা দুইটা ঘর দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা এখানে শরীক থাকবে তা ভবিষ্যতে তাদেরকে তুমি হজ্জে খানায় কাবা নসিব করো। এই মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দাও। ফারেগিনদেরকে বেকার রেখো না, হালাল কর্মসংস্থান এবং দিনের খেদমত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা। পড়ার বাস, পড়ার বাস কোন জায়গায় যে গেছে বাস তা কলাম না, বাস তাও চাষা ছোলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেরে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো প্রশ্ন না? উনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো এক নম্বর সমস্যা যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, দেখুন ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না, খাবেন আর খাবেন, গলা সমান খাবেন, খাইয়ে দিয়ে এসে পায়খানা করে যাবে, যা খালেন তা তো ওই বেশতে বেরোতে হবে, বেরোবেন না, গাড়গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা জালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন বাপ। জিব্রাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা বাপ, জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, কত জায়গা করছেন দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রি? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা এক নম্বর। 2 নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম 2টা সন্তান এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম 2টা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে, আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে ওই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়া দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিসসা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হয়েছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এটাতে একেবারে কালো, ওই হাফসি বাল্টি আর কি। আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা পাবে হাবিল। আর হাবিল 1000 বছর হায়াতের ভিতরে উনি 1.25 লক্ষ সন্তান দেখে গেছে, নাতি নাতনি ইত্যাদি বাড়তে বাড়তে 1.25 লক্ষ পর্যন্ত। এই 1.25 লক্ষের ভিতরে 1.25 লক্ষ সবই মুসলমান, একজনও কাফের না, সব মোমেন, সব মোমেন। এই 1000 বছর পরে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী আসছেন, প্রথম নবী শীস আলাইহিস সালাতু সালাম। এরপরে নবী আসছে মাহলাইল আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। তখন দুনিয়ায় একজনও কাফের নাই, সব মোমেন আর মোমেন, মুসলমান আর মুসলমান। আর আদম আলাইহিস সালামও মুসলমান। সর্বপ্রথম মাহলাইল আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ এবং বুজুর্গ মানুষ, নবী তো নবী, বহুত বড় বুজুর্গ মানুষ। এনার ভক্তবৃন্দ যারা ছিল ওনার কাছে হাদিয়া তোহফা ইত্যাদি আনতেন, বছরে 1-2 বার ওনার ওখানে বিশাল ইস্তেমা হইতো। ইস্তেমার সময় খুব হাদিয়া তোহফা আসতো, যে পরিমাণ টাকা পয়সা ধান চাল আসতো, খেজুর টেজুর আসতো, সারা বছর খেয়েও থেকে যেত। হঠাৎ করে মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল।
তো মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথে মিস্টার ইবলিস কায়দা মতো মুরব্বী সাইজে একেবারে জলিলুল কদর বুজুর্গ একজন সাইজা মাহলাইল আলাইহিস সালামের ছেলেদের কাছে চলে গেছে, যে বলছে তোমার আব্বা যে মারা গেছে এই খবর দুনিয়ায় তোমরা জানাইও না। যদি তোমার আব্বা মারা গেছে খবর জানে মানুষ, তাহলে আর তোমাকে হাদিয়া তোফা দেবে না, তোমরা না খেয়ে মরবা। কাজেই চুপ থাকো, বাপ মরে গেছে কথা কবা না। তোমার আব্বা মারা গেছে, বাপরে দাফন করে দাও। এবার কি করতে হবে, সামনে যে সিজন আসতেছে মানুষ ইস্তেমার জন্য, এই ইস্তেমার সময় এসে যে মুরিদ মুত্তাকিনরা তোমার বাপরে খুঁজবে, ওই সময় তো বাপ দেখাতে হবে, বাপ না দেখালি তো হবে না। তাহলে কি করা যায়, তোমার বাপের স্থানে আমি দেখাই দিচ্ছি। ওই মুরব্বী বলতেছে আমি বিশ্ব ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পড়ে আসছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, আমি দেখাই দিচ্ছি কোন কই কায়দায় বানালে হুবহু তোমার বাপের মতো একটা মূর্তি বানাইয়া এই জায়গায় বসায় রাখা যায়। তোমার আব্বা যেভাবে চেয়ারে বসতো ওইভাবে বসায় রাখবা, আমি বানাই দিচ্ছি। দেখে দেখাই দেশে, আর সন্তানরা সাদা একটা বাপের চেহারার মতো সুন্দর একটা পাথর আইনা কাটিয়ে 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 সুন্দর করে বাপের মূর্তি বানাইছে। এই ইবলিসই দেখাই দিছে, চেয়ারে বসায় দিছে, যুব্য গায়ে, মাথায় পাগড়ি, সুন্দর করে চশমা টশমা যেভাবে লাগানোর দরকার লাগাই টাকায় বসাই দিছে। এখন সিজনে ইস্তেমার সময় মুরিদ মুত্তাকিনরা আসতেছে, আইসে তো বিগত বছর মুসাফা করছে, মুসাফার মধ্যে টাকা দিছে, এবারও তো তাই দেবে। এখন ওই জায়গায় শয়তানে বলে দিছে এবার কেউ সাক্ষাৎ করতে দিবা না। খুব খেয়াল, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আব্বা যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছে, আর দুনিয়ায় মূর্তি পূজার সূচনা কিভাবে করে দেখেন। এবার মাহলাইল আলাইহিস সালামের মূর্তি বানাইয়া সুন্দর করে বসাই দিয়ে মুরিদ মুত্তাকিনদেরকে দাওয়াত দিয়েছে, আসো মাহলাইলের সাথে ইস্তেমা। ওই শয়তানি এবার এলান করে বেড়াইছে, ও পোস্টারিং মাইকিং হ্যান্ডেলিং সবও করে বেড়াইছে। লোকজন আসছে, বহুত লোক আসছে। আসার পর এখন মাহলাইলের সাথে মুসাফা করবে। ও গেটে থেকে বলছে হুজুর এবার খুব অসুস্থ, হুজুর ক্লান্ত, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, আগামীবার এসে মুসাফা করবা। এই জায়গা তোমরা হাদিয়া রেখে যাও, হুজুর খুশি হবে। হুজুরের কাছে মুসাফা করলে হুজুর হলো ক্লান্ত হবে, বদদোয়া দেবে। এই কয়ে কয়ে মানুষদেরকে বিদায় দিছে, হাদিয়ার টাকা সব গোছায় গোছায় রাখছে, এখানে জমা করছে। মাহফিল শেষ, ইস্তেমা শেষ, লোকজন চলে গেছে। এবার শয়তানে যাইয়া সারা দুনিয়ায় ভিন্ন প্রচার দিছে, এই ভিন্ন রূপ ধারণ করে। আগে তো ওই দিন পিসাব সেজে গেছে, হুজুরের খলিফা সেজে বসছে, আর আজকে অন্য রূপ ধারণ করে বলছে এই মাহলাইল গত বছর এই তারিখে মারা গেছে, তার ছেলেরা ওই জায়গা মূর্তি একটা বানাইয়া সেই জায়গা বাপ সাজাইয়া জামা কাপড় পরায় বসাই তুইছে, তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়, হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেই নেই, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইহিস সালাম গেছে, শীস আলাইহিস সালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরো তোমরাও মরবা, মাহলাইলও মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলে তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরাই সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি এক একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছেন যে সুন্দর কথাই তো কইছে, তা মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, ওনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমরা জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কলেমা ইমানে মুজমাল। এই কলেমার নাম কি? ইমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10 খান হাত নাকি আরো বেশি হাত, আল্লাহর কি হাতির মতো সুর আছে, আল্লাহর হাতে কি কুড়েলের ফেঁকা ধরে দাঁড়ায় রয়েছে, আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাস ঠেলে দিয়ে দাঁড় করে রাখা লাগবে, বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাস বাঁধে
আল্লাহরে ঠেলে রাখা লাগে। আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়। আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে হতে থাকে না, মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহরও রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না। আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই। তার কোনো রূপরেখা আমার জানার দরকার আছে? আছে। আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কিরা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত। আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারিস হয় সন্তানরা। কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, হ্যাঁ ভাই আমার দিক থাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলো দেশ বিদেশ ঘুইরা, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এমন গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি, তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়ানো শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে, এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোনটা রাতে দেয় কোন? তো সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোট্টা রাতে দেশে যে কোলে করে বাঘপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাই না ছোট্টারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্য 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা কাড়াকাড়ি হরে, যে যেদিন বাঘে পায় কোলে রেনে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা আটা শিখছে, সে তো ছোট্টারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাঘে পায় না। এখন ও চিনতে পারছে, বুঝে শুনে যে তারই আমি ওর একটু কোলে আর শিখি। এখন দুটাই এত ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়। হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে, সে বসাটারে কোলে করতে গেছে, মোহাব্বত করে ভালোবাসে কোলে করতে, আর নিজের ছোট ভাই কোলে করতে গেছে। তো ও কোলে কিভাবে করবো? তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7, 8, 10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কিভাবে কোলে? তো কোলে করতে যাই ওর গলা টলা জড়াই ধরে বুহির সাথে এরকম চিবিয়ে ধরছে, চিবিয়ে ধরে আটা দেশে, ওদিকে পাও পাততলে পড়ে গেছে। একদিকে গলা চিবিয়ে ধরা, আর একদিকে পাও পাততলে। এইরকম যদি 2-3 মিনিট আটে, তাহলে ওটা মরবে না?
এরা কি মারার জন্য কোলে করছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই, আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তার গলা টিপে মারা হবে, কথা কোন ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানি না মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40, খেয়াল করে নাই, আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না। দাঁড়িয়ে আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ, একবার জিনা করলে একটা কবিরা গুনাহ, এক গ্লাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বলছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝাবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন ভরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন ভরে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন, যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে, ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন যে আমি বিটা 60 বছর খাইটে পিঠে ভুড়িয়ে কি এলো। তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব, দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব, জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানুষে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আইজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে গেছে, তশকিল হইয়া উনি 3 চিল্লাই চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে, এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ সার মাধ্যমে সারিয়ে আসবে, এই বলে যার ডাক্তারের চোখে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনারটুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরে ঘুরে সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম।
জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে, এই জন্য উনার টুক আগে উনি দেছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চাইলেন আরো আমার দাবি নাই, আর আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয় তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? কয় মাফ করছি আলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়, এ বিছানাওয়ালা বিশ্বাস হয়, একাকত্বের কারণে 80 হুকবা জাহান্নাম। এ মহিলারা, পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাকত্ব নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজ যে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে, জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি তওবা না করো, তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে, তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে, আর যদি নামাজ ছুটে যায়, কোনোদিন তা পড়ে না দেন, 1 হুকবা 1 ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 240, 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, নামাজ পড়ার পরও